আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বাংলার জমিনে এক ফ্যাসিস্ট এই জমিন থেকে বিদায় হয়েছে, আবার আরেক ফ্যাসিস্টের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের জমিনে যদি আবার পুনরায় কোন ফ্যাসিস্টের জন্ম হয়, আমরা দাঁত ভাঙ্গা জবাব দিতে রাজি আছি ইনশাআল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর যদি গাছগুলি পৃথিবীর সব গাছগুলি যদি কলম হয়ে যায়, অ্যামাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গল, বাংলাদেশের সুন্দরবন সহ যত বড় বড় জঙ্গল সহ গাছগাছালি যা আছে সব কিছু মিলে আটলান্টিক প্রশান্ত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর, ভারত মহাসাগর সহ যত মহাসাগর আছে সব সাগরের পানি দিয়ে যদি কালি বানানো হয় আর এই গাছগুলো দিয়ে যদি কলম বানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের ব্যাখ্যা লেখা, তার মহিমা লেখা শুরু হবে। লিখতে লিখতে এই পানিরূপী কালিগুলো সব শেষ হয়ে যাবে, গাছগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা নিশ্চয় শব্দ ইন্না দিয়ে এখানে উল্লেখ করেছেন, সব মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। শুধুমাত্র চারটে কাজ যারা করবে, চারটে গুণ যাদের ভিতরে থাকবে, এই মানুষগুলো বাদে সব মানুষ ক্ষতির ভিতরে পড়ে যাবে। এই চারটে গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটে গুণ হলো, 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে আমলে সালেহা করা লাগবে, 3 নম্বরে হকের দাওয়াত দিতে হবে, হকের উপদেশ মানুষকে দিতে হবে, 4 নম্বরে হকের পরে উপদেশ দিতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে বাধা বিপত্তি বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। এই অবস্থায় মানুষকে নিজেও ধৈর্য ধরতে হবে, মানুষকে ধৈর্যের উপদেশ দেওয়া লাগবে। তাহলে কয়টা গুণ থাকলে মহা ক্ষতি থেকে বাঁচা যাবে? আপনারা আলোচনা শুনছেন নাকি শুধু অপেক্ষা আছেন যে প্রধান বক্তা কখন আসবে? আপনারা কি অপেক্ষা আছেন? আমি যে ছোট্ট সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার গুরুত্ব কতখানি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি মানুষ শুধু সূরা আসরটা এটা পড়তো, বুঝতো, তাহলে একটা মানুষের হেদায়েতের জন্য এই সূরা আসরটাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? কত বড় গুরুত্বপূর্ণ সূরা। তাহলে মহা ক্ষতি থেকে বাঁচার জন্য কয়টা গুণ থাকা লাগবে একটু সকলে বলেন।
আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। নির্বাচন আসার আগে অবস্থা দেখতেছি বেকায়দা, এরকমই তো হবে না ভাইরা আমার। কালের শপথ মহাকালের শপথ, কালের শপথ মহাকালের শপথ, নিশ্চয় ওই মানুষের জন্য বিপদ। কালের শপথ মহাকালের শপথ। এই সূরার অনুবাদটা কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে, গজলের মাধ্যমে আপনাদেরকে বলছি আবার। কালের শপথ মহাকালের শপথ, কালের শপথ মহাকালের শপথ। একটু সবাই আমার সামনে বলতে পারবেন না? একটু সবাই বলেন, কালের শপথ মহাকালের শপথ, কালের শপথ মহাকালের শপথ। জোরে, কালের শপথ মহাকালের শপথ, নিশ্চয় ওই মানুষের জন্য বিপদ। কালের শপথ মহাকালের শপথ, যে মানুষ ঈমান আনেনি, সৎ কর্মের ধার ধারেনি। যে মানুষ ঈমান আনেনি, সৎ কর্মের ধার ধারেনি, নিশ্চয় ওই মানুষের জন্য বিপদ। কালের শপথ মহাকালের শপথ। সবাই, কালের শপথ মহাকালের শপথ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে সময়ের কসম খেয়ে তিনি মানুষকে জানিয়ে দিলেন, গোটা পৃথিবীর মানুষকে মহাকালের শপথ করে জানিয়ে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মহাকালের শপথ করে আমি বলছি যে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। আমরা যখন কসম খাই, আমরা আল্লাহর কসম খাই, খাই কিনা? মানুষেরা কসম খায় সব চাইতে যেই জিনিসটা বড় তার কসম আমরা খাই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহর চাইতে বড় আর কিছু নেই, সেহেতু আমরা তো আল্লাহর কসম করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চেয়ে বড় কেউ আছে নাকি? একটু জোরে বলতে হবে, আল্লাহর চেয়ে বড় কেউ আছে নাকি? আল্লাহর চেয়ে বড় কেউ নেই বলে আমরা আল্লাহর কসম করি। কিন্তু আল্লাহ যখন কসম করবেন, যেহেতু আল্লাহর চেয়ে বড় কেউ নাই, আল্লাহ কার কসম করবেন এটা জানার দরকার আছে না নাই? এই জন্য আমরা মুসলমান আল্লাহ সব চাইতে বড় বলে আমাদের একমাত্র স্লোগান হবে নারায়ে তাকবীর। আর জোরে বলতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যেহেতু সব চাইতে বড়, এই জন্য আমাদের একমাত্র স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমাদের দেশে বহু দল আছে, আছে না দল? আমরা মুসলমান দাবি করি সবাই, কিন্তু যেই সমস্ত দল করলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়া যায় না, এই দল কোনো মুসলমান করতে পারে না। যেহেতু আমরা মুসলমান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার হবে আমাদের একমাত্র স্লোগান। আমরা আল্লাহর কসম করি আর স্লোগানটা হবে আল্লাহু আকবার। জোরে কোন কি? আল্লাহু আকবার। কারণ মুসলমান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন তার কানে প্রথম যে আওয়াজটা দেয়া হয়, সেই আওয়াজটার নাম কি? আপনারা বিশ্বাস করেন না নাকি? সবাই একসাথে জবাব দিতে হবে। মুসলমান জন্মগ্রহণ করলে প্রথমে তার কানে যে আওয়াজটা দেয়া হয়, এই আওয়াজটা কোন আওয়াজ দেয়া হয়, কোন শব্দ দেয়া হয়? জোরে বল, আল্লাহু আকবার। আবার যখন মানুষ
মারা যায় শেষ শব্দটা আমরা যখন জানাজার নামাজে বলি তখন কোন শব্দটা বলি? জোরে কোন, আর আরো জোরে বলতে হবে, জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং এর সিগনিফিকেন্সটা কি? এর সিগনিফিকেন্স হলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে ঘোষণা করতে হবে আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সকলকে ঘোষণা করতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা আমাদের স্লোগান হবে। মুসলমানের স্লোগান আল্লাহু আকবার ব্যতীত অন্য কোন স্লোগান হতে পারে না। কথা বলেন ঠিক না? একমাত্র স্লোগান আল্লাহু আকবার। এখন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কসম খাইলে একমাত্র আল্লাহর কসম করবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে মুসলমান, অনেক সময় কয় মার কসম, সূর্যের কসম, অমুকের কসম, এরকম বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আল্লাহ বাদে অন্য কারোর নামে কসম খাওয়া যাবে না। কিন্তু আল্লাহ যখন কসম করবে, যেহেতু আল্লাহর চাইতে বড় আর কেউ নেই, আল্লাহ কিসের কসম করবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন ওই জিনিসটা, যেই জিনিসটা তিনি মানুষকে বোঝাতে চান, তিনি সেই জিনিসের কসম খেয়ে মানুষকে বোঝান। যেহেতু মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের, মানুষের সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের, মানুষের সাথে সম্পর্ক রয়েছে জীবনের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম খেয়েছেন সময়ের, কসম খেয়েছেন ইতিহাসের। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন সময়ের, এই জন্য যেহেতু এই সময় হচ্ছে পৃথিবীতে যারা খারাপ কাজ করেছে, ভালো কাজ করেছে, এই সব কাজের সাক্ষী হচ্ছে এই সময়, এই সব কাজের সাক্ষী হচ্ছে ইতিহাস, এই সব কাজের সাক্ষী হচ্ছে সময়, জীবন। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝানোর জন্য সময়ের কসম খেয়েছেন, মহাকালের কসম খেয়েছেন। এই দুনিয়ার জমিনে যারা খারাপ কাজ করেছে, ফেরাউন খারাপ কাজ করেছে, মুসা আলাইহিস সালামকে মারতে চেয়েছে, এই সময় তার সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? এরপরে আবু জাহেল আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছে, এই সময় হচ্ছে তার সাক্ষী, ইতিহাস হচ্ছে তার সাক্ষী। এরপরে মিশরের জামাল নাসের, ইখওয়ান মুসলিমিনের অসংখ্য নেতা কর্মীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ইসলামী আন্দোলনকে মিশর থেকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল। যে ফাঁসি দিয়েছিল বিশ্ববিখ্যাত তাফসীর লেখক সাইয়েদ কুতুবকে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে এইভাবে করে তুরস্কের কামাল পাশা, ইরানের রেজা শাহ পাহলভী সহ অসংখ্য লেটেস্ট মডেলের ফেরাউন গুলো ইসলামকে দুনিয়া থেকে নির্মূল করার জন্য তারা যে ষড়যন্ত্র করেছিল, এই সময় হচ্ছে ইতিহাস হচ্ছে তার সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে গত 16টি বছর কেউ মন খুলে কথা বলতে পারেনি। ফ্যাসিস্ট এই হাসিনা বাংলাদেশের মানুষের মুখটা বন্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আজ এই সময় কিন্তু তার সাক্ষী। এই সময় সবকিছু মানুষকে মনে করে দেয় এই দেশের জমিনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে যারা চিন্তা করেছিল আজীবন ক্ষমতায় টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জুতা পাইতে জমিন থেকে পালানোর সুযোগ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই সময় হচ্ছে তার সাক্ষী। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়টা হচ্ছে এমন,
এখানে কিন্তু বর্তমান ভবিষ্যৎ অতীতকালের কোনো সময় আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। তিনি পরিষ্কারভাবে মহাকালের শপথ করেছেন, সময়ের শপথ করে তিনি বোঝাতে চেয়েছেন এই সময়টা এমন একটা জিনিস যে এই সময় হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস। কিন্তু আমরা সময় চলে যাচ্ছে তাস খেলে খেলে, সময় চলে যাচ্ছে চায়ের দোকানে বসে বসে সিগারেট খেতে খেতে, আর সিগারেট খায় আর ফু দিয়ে ধোঁয়াটা ছেড়ে দিয়ে তাকিয়ে দেখে ধোঁয়া কত দূর যায়, দেখে কি দেখে না? সময় চলে যাচ্ছে। তাফসিরে তাফহিমুল কোরআনের ভিতরে বর্ণনা করতে গিয়ে সৈয়দ আবুল আলা মুহাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন, এই সময়টা উদাহরণ দিয়েছেন যে তোমার ঘরের ভিতরে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা 1 ঘন্টা দুপুর 1টার সময় হঠাৎ করে ঢং করে একটা আওয়াজ দিল, আওয়াজ দিয়ে তোমাকে জানিয়ে দিল বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান 1 ঘন্টা তোমার জীবন থেকে চলে গেল। 2টার সময় আর একটা 2টা আওয়াজ দিয়ে তোমাকে জানিয়ে দিল বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান সময় 2 ঘন্টা তোমার জীবন থেকে চলে গেল। কিন্তু দুঃখের বিষয় এই সময়টা আমরা সবচাইতে বেশি অপচয় করি, কথা বলেন ঠিক না? এই সময়টা আমরা সবচাইতে বেশি অপচয় করি। এখন এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল ইনসান, আলিফ লাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যোগ করে আল ইনসান মানে হচ্ছে সব মানুষ। এখানে মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত জাতি আছে মুসলমান সহ সব মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও মানুষেরা, দুনিয়ার মানুষেরা শুনে রাখো তোমরা কিন্তু মহা ক্ষতির ভিতরে রয়েছো। আমার ভাইয়েরা, মহা ক্ষতিটা কি? তাফসীরের ভিতরে এই বর্ণনা করতে গিয়ে হযরতে দাউদ আলাইহিস সালামের জামানার ওই ঘটনাটা সামনে নিয়ে এসেছে যে সময় মহা ক্ষতিটা কেমন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধুমাত্র এই 4 শ্রেণী বাদে সবাই মহা ক্ষতিগ্রস্ত। ঈমান আনতে হবে, আমলে সালেহা করতে হবে, হকের উপদেশ দিতে হবে, আর সবর ইখতিয়ার করতে হবে, মানুষকে ধৈর্যের উপদেশ দিতে হবে। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায়, যদি আপনারা ঘটনাটি জানেন, আরো একটু স্মরণ করে দেওয়ার জন্য বিষয়টা আপনাদেরকে বলতেছি। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিন ওই জামানা তার উম্মতদের মাছ ধরা নিষেধ ছিল। এটা আপনারা জানেন কি জানেন না? জানেন তো সবাই। শনিবারের দিন মাছ ধরা নিষেধ ছিল, কিন্তু শনিবারে তারা মাছ ধরতে গেল। কেন নিষেধ ছিল সেটাও একটু জানতে হবে। ওই সময় ওই জায়গায় ওরা শনিবারের দিন তারা দখলদারিত্ব করে। দখলদারিত্ব আছে না না? এখন দখলদারিত্ব আছে না নাই? ওরা শনিবারের দিন দখলদারিত্ব করে মাছ ধরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শনিবারে মাছ ধরা নিষেধ করেছিলেন, কারণ হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কণ্ঠস্বর দান করেছিলেন যে উনি যখন জাবুর কিতাব পাঠ করতেন, সমুদ্রের মাছেরা পর্যন্ত সব কিনারায় এসে ওই তেলাওয়াত শুনতো। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। ওদেরকে নিষেধ করে দিল, শনিবারের দিন তোমরা মাছ ধরতে পারবে না। ওরা শনিবারের দিন মাছ ধরতে পারবে না। কি হয়েছে? ওরা বুদ্ধি খাটালো, শনিবারের দিন আমরা নাই ধরবো, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। শনিবারের দিন আমরা দখল করে নেব, যা কিছু আছে সব দখল করে, এরিয়া দখল করে নেব। এই বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, তারপরে ঘাট,
যা কিছু আসে দখল করে রাখবো, এরপরে আমরা রবিবারের দিন আমরা মাছ ধরবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বুঝতে হবে। কিন্তু তাফসীর শব্দটা বাবে তাফঈল থেকে এসেছে, এর মূল ধাতু হচ্ছে ফাসির, ফাসিন রব। এর অর্থ হচ্ছে খুলে ফেলা, খুলে খুলে বর্ণনা করা, উলঙ্গ করে ফেলা, ল্যাংটা করে ফেলা। তার মানে তাফসীর করতে গিয়ে তাফসীরের সঙ্গে আপনি যখন সব কিছু খুলে খুলে বর্ণনা করবেন, আবু জেহেলের চরিত্র যার ভিতরে থাকবে, ওই আবু জেহেলের আবু জেহেলের চরিত্র যার ভিতরে থাকবে, আবু জেহেলের বর্ণনা করলে কিন্তু তার গায়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের চরিত্র বর্ণনা করতে গেলে ফেরাউনের চরিত্রের ভিতরে, চরিত্র যার ভিতরে থাকবে, সে কিন্তু তার গায়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমি বলি বর্তমান সময়ের লেটেস্ট মডেলের ফেরাউন আর ওই সময়ের ফেরাউনের চরিত্রে কোনো পার্থক্য ছিল না। ফেরাউন এসেছিল ওই জাতির সব লোকদেরকে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করে। তার যে প্রধানমন্ত্রী ছিল হামান, ও যখন খোদাই দাবি করতে গেল, ও ফেরাউন বলল যে দোস্ত, আমার তো আরো একটু বড় ইচ্ছা হয়। কয় কি ইচ্ছা? তুমি তো মিশরের সবচাইতে বড় যে পদ, ফেরাউন পদ পেয়ে গিয়েছো, বাদশাহ হয়ে গেছে, এরপরে আবার কি ইচ্ছা তোমার? কয় দোস্ত, আমার এবার একটু খোদাই দাবি করার ইচ্ছা হচ্ছে। বলবো? একটু বলবো? আমার একটু খোদাই দাবি করার ইচ্ছা হচ্ছে। কই আবার কি বলো? খোদাই দাবি করবে? এত বড় পদ পাওয়ার পরে আবার আরো দাবি? কারণ মানুষের তো রুচির শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? বলে হ্যাঁ, একটু হচ্ছে। তুমি যদি এই মুহূর্তে খোদাই দাবি করো, তাহলে মিশরের বনি ইসরাইলেরা যারা পূর্বে নবীদের অনুসরণ করেছে, এরা তো তোমাকে একসঙ্গে মেনে নেবে না। যদি তোমার খোদাই দাবি করতে হয়, তাহলে প্রথমে তোমাকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হবে। এখন দেখেন, ওইটা ছিল শুধু পার্থক্য এক জায়গায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এই বছরগুলোতে কিন্তু সব ধ্বংস করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়েছে কিনা ধ্বংস? ভাইয়ের আমার, এক জায়গায় পার্থক্য, ওটা ছিল পুরুষ ফেরাউন আর এইটা হচ্ছে লেডিস ফেরাউন। এই জায়গায় শুধু পার্থক্য। ওই ফিরাউন নদী পার হয়েছিল আর এটা বর্ডার পার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সময়ের কসম খেয়ে বলতেছেন, সময় হচ্ছে এই ইতিহাস, এই সমস্ত ঘটনার সাক্ষী। ইতিহাস হচ্ছে সাক্ষী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম খেয়ে বলতেছেন যে সব মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। জাতির লোকেরা আজকে সব ক্ষতির ভিতরে রয়েছে। তারা এমন ভাবে দৌড়ানো শুরু করেছে, মনে হচ্ছে সেই হ্যামেলিনের সেই বাঁশিওয়ালার মতো বাঁশি বাজিয়ে চলছে, আর গোটা জাতি সমুদ্রে ঝাঁপ দিয়ে মরার জন্য দৌড়াচ্ছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই মহা ক্ষতি থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে অবশ্যই আমাদের সিদ্ধান্তকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত পরিবর্তন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া যায়, তাহলে এই বাংলাদেশ আবার ভারতের খপ্পরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসগুলো জানিয়ে দিয়ে তিনি মানুষদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই শুনে রাখো, সব মানুষেরা ক্ষতির ভিতরে রয়েছে। শুধুমাত্র 4টা কাজ করলে এই মহা ক্ষতি থেকে বেঁচে যাবে। জোরে কান, কয়টা কাজ? আরো জোরে কান, কয়টা? 4টা কাজ। এই 4টা কাজ জাতের ভিতরে থাকবে,
এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে তারা এই মহা ক্ষতি থেকে বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহা ক্ষতিটা এটা শুধু দুনিয়ার ক্ষতি নয়, এটা হচ্ছে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের ক্ষতি। খসার আরবিতে আমরা সাধারণত ব্যবসা করতে গেলে আমরা লাভ হয়, লাভের বিপরীত আমরা কি বলি? লোকসান। লাভের বিপরীত ক্ষতি, আরবিতে বলা হয় নোকসান। আর এটাকে আমরা বাংলায় এই নোকসান শব্দটা বাংলায় আমরা ব্যবহার করি লোকসান বলি। বলি কি বলি না? লোকসান। আপনি 50,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করেছেন, আপনি 50,000 টাকা ইনভেস্ট করেছেন কিন্তু কোনো লাভ হয়নি, আপনার নোকসান হয়েছে। কিন্তু 50,000 টাকা পুঁজি ঠিক আছে। কথা কি বুঝতে পারছেন আমার কথা? পুঁজি ঠিক আছে, 50,000 টাকা ঠিক আছে, কিন্তু আপনার খসারাটা কি, ক্ষতিটা কি, এটা আপনার বুঝতে হবে। খসারা হচ্ছে আপনি 50,000 টাকা ইনভেস্ট করেছেন, এই 50,000 টাকা লাভ তো হয় নাই, আপনার 50,000 টাকা যে পুঁজি খাটিয়েছেন এটাও আপনার নাই। এটাকে বলা হয় আরবিতে খসার, বাংলায় বলা হয়, আপনি যদি আরো ভালো করে বোঝেন এটাকে দেউলিয়া বলা হয়। মানে লাভ তো হয়নি, আরো মানে খসার, একেবারে সব শেষ হয়ে গেছে, আমও গেছে সালাও গেছে, এটাকে আরবিতে বলা হয় খসার। আল্লাহ তাআলা বলছেন এই মহা ক্ষতি, এই খসার থেকে আপনাদেরকে আমাদেরকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? মহা ক্ষতি থেকে, এই খসার থেকে বাঁচতে হবে। শুধু লস না, নোকসান না, খসার, দেউলিয়া হওয়া থেকে বাঁচতে হবে। দেউলিয়া হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দেউলিয়া হওয়া থেকে বাঁচতে হলে আপনাকে ইসলাম ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করা যাবে না। ইসলাম ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করা যাবে? এখন এটাকে আমি শুধু মুখ দিয়ে বললেই কি এর সমাধান হবে? কারণ বর্তমানে মাহফিল করতে গেলে আপনারা মনে করছেন যে মনে হয় এতদিন পর্যন্ত বাধা বিঘ্ন ছিল এগুলো মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু আসলে শেষ হয়নি। কিয়ামত পর্যন্ত এটা শেষ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই ঘোষণা করে দিয়েছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, ওই কাফেররা, কাফের যারা আল্লাহর এই কোরআনকে অস্বীকার করেছে, আয়াতকে অস্বীকার করেছে, ওরা বলে যে কোরআন তোমরা শুনতে যেও না, আর কোরআন শুনতে যাবা না, শুধু ঘরে বসে থাকবা, এটাও হবে না। এই কোরআন যেখানে শোনানো হবে, এই কোরআন যেখানে মানুষের সামনে বর্ণনা করা হবে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, বাধা সৃষ্টি করো। এই বাধা সৃষ্টি করে ওই কোরআন শোনাটা এখান থেকে উৎপাত করে দাও, তাহলে আমরা বিজয়ী হতে পারবো। এখন আপনারা বলেন এতদিন বাধা ছিল, এখন কি বন্ধ হয়ে গেছে নাকি? বন্ধ তো হয় নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। বরঞ্চ তার চেয়ে আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, আমি যতটুক দেখেছি আমার জ্ঞানে খোঁজ নিয়ে দেখেছি যে বন্ধ তো হয় নাই, আরো বেশি বাধা বিপত্তি শুরু হয়ে গেছে। তার মানে আল্লাহ তাআলা জানে কিয়ামত পর্যন্ত এই বাধা চলতে থাকবে, এই বাধা শেষ হবে না। কারণ আবু জেহেল চলে যাবে, ফেরাউন চলে যাবে, উতবা সাহেবা মুগীরা চলে যাব, কিন্তু তাদের নাতি পুতিরা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার,
এখন আমি বললাম ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ কোনো কিছু আপনি যদি গ্রহণ করেন তাহলে এই মহা ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন না, এই মহা ক্ষতির ভিতরে পড়ে যাবেন। এখন দলিল দরকার আছে না নাই? এ সবাই বলেন না কেন, দলিল দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। খসারা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا, আমার ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি তুমি দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করো তাহলে ওইটা কখনোই ফালাইয়ে কুবালামিন তার থেকে গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের দিন আখিরাতের দিন পরকালে তুমি মহা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম ছাড়া পুঁজিবাদ কার তৈরি করা? বলেন একে আল্লাহর না শয়তানের? মানুষের তৈরি করা। ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা কার তৈরি করা? আওয়াজ দেন না আপনারা। আমি এমনি নতুন মানুষ, আমাদের এলাকার লোক, আপনারা আওয়াজ দেন না। আমি অন্য জায়গায় যে কিন্তু আওয়াজটা সহজে আদায় করে নিতে পারি, কিন্তু আপনারা নিজেদের লোক মনে হচ্ছে, মানে আওয়াজই দিতে আসছেন না। কারণটা কি? এরকম আমাদের এলাকার মানুষ এরকম করলে হবে? আওয়াজ দিয়ে বলেন না। পুঁজিবাদ কার তৈরি? সমাজবাদ কার তৈরি? ধর্ম নিরপেক্ষ মতবাদ কার তৈরি করা? জাতীয়তাবাদ কার তৈরি করা? এখন আপনি বলেন এই ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কিছু মানুষের তৈরি করা এই সমস্ত মতবাদ দিয়ে যারা অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব কিছু পরিচালনা করবে, বলেন তো এগুলো আল্লাহর দরবারে কবুল হবে নাকি? কবুল হবে? সুতরাং ইসলাম বাদ দিয়ে আপনি অন্য কোনো আদর্শ মতবাদ আপনি ধরতে পারবেন না। ধরতে গেলে অবশ্যই অবশ্যই আপনি মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ بِمَا كَانُوا بِآيَاتِنَا يَظْلِمُونَ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যাদের পাল্লা হালকা হবে তারা সেই সমস্ত লোক যারা কিয়ামতের দিন যাদের পাল্লাটা হালকা হয়ে যাবে, তারা নিজেদের ক্ষতি নিজেরা ধ্বংস নিজেরাই করেছে। যেরকম নাউজুবিল্লাহ। আপনি আমি মনে করছি কিয়ামতের ময়দানে হয়তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করেছি, এইগুলো করেই মনে হয় আমি কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাব। আল্লাহ বলছেন না, তুমি যদি ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদের রাজনীতি করো, সমাজনীতি করো, অর্থনীতি দিয়ে সুদ কার তৈরি ধরে কন? তাহলে অর্থনীতিতে আমরা সুদের সাথে আসি না নাই? এ কথা বলেন না কেন? শতকরা মনে হয় 90 থেকে 95 জন মানুষ সুদের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? এখন অর্থনীতি এটা সুদের সাথে জড়িত। এখন এই সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে কি হবে না বলেন? এই সুদ থেকে যদি বাঁচতে হয় আমাদের সিদ্ধান্তটা কিন্তু পরিবর্তন করা লাগবে। তা না হলে সালমান এফ রহমানের মতো এই যে 10,500 কোটি টাকার মামলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন এই সালমান এফ রহমানকে কিন্তু 10,500 কোটি টাকা মামলা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সুদ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলছেন
ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন যাদের পাল্লা হালকা হবে তারা সেই সমস্ত লোক যারা নিজেদের ক্ষতি নিজেদের ধ্বংস নিজেরাই করেছে। তার একটাই কারণ, আল্লাহর এই আয়াতকে তারা অস্বীকার করেছে। সুতরাং কোরআনের কিছু আয়াত আপনি মানবেন, মসজিদে নামাজ পড়তে আসবেন, এই জায়গায় আপনি আয়াত মানবেন। এরপরে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, এই জায়গায় আপনি আয়াত মানলেন। আপনার হজ করা যদি সম্পদ থাকে ফরজ হয়েছে, এই জায়গায় আপনি আয়াত মানলেন। কিন্তু আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণযোগ্য নয়। মানুষের তৈরি করা মতবাদ এইগুলোর ব্যাপারে আপনি কিন্তু আয়াত মানেন না। নামাজেও ইসলাম আছে, নামাজ আয়াত মানেন, কিন্তু মসজিদের নামাজে সিজদা দেন, আবার সুদ খাওয়ার জন্য ব্যাংকের কাছে যায় হাজার হাজার কোটি টাকা লোন নেন। এরকম লোক আছে না নাই আমার ভাইয়েরা? তাহলে নামাজও পড়েন, সুদও খান। তার মধ্যে আপনাদেরকে আর একটা হাদিস আমি বলে যাই যে কিয়ামতের আগে আল্লাহর নবী বলেছেন মসজিদগুলো এক সময় কিন্তু রাজপ্রাসাদ ছিল না, মসজিদগুলো এমন ছিল আল্লাহর নবী যেই মসজিদে নামাজ পড়তেন যদি একদিন বৃষ্টি হতো, আল্লাহর নবীর মসজিদে অত্যন্ত এক সপ্তাহ বৃষ্টি পড়তো। তার মানে পানি যেটুক পড়তো বৃষ্টির পানি, ওই পানিটা খেজুরের পাতায় ধরে রাখতো, টপ টপ করে আস্তে আস্তে করে ওই পানিটা শুকাতে শুকাতে অত্যন্ত এক সপ্তাহ চলে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের ঈমানগুলো এত তরুতাজা ছিল, এত পাকা ছিল, মসজিদগুলো ছিল কাঁচা আর মানুষের ঈমান ছিল পাকা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে আমরা মসজিদগুলোকে এত রাজপ্রাসাদের মতো তৈরি করতেছি, কোনটা সুদের টাকা কোনটা ঘুষের টাকা এসব দেখা দেখি নাই। আর বেশি টাকার মালিক হলে সেটাকে আরো সভাপতি বানাই দে, ও সুদ খাক না ঘুষ খাক ওটাও আমরা দেখি না। কথা বলেন ঠিক না? কি আছে না এরকম? আছে না নাই ভাইরা আমার? এই জন্য বর্তমান মসজিদে আমরা মসজিদ সাজানো নিয়ে ব্যস্ত, মসজিদে কোটি কোটি টাকা খরচ করে ফেলি, আবার মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে মসজিদের ইমামদের বেতন কম না বেশি? যদি সভাপতি মসজিদের কোটি কোটি টাকা খরচ করে ফেলবে, কিন্তু ইমামের বেতন বাড়ানোর ব্যাপারে কথা বললি সভাপতির মুখ কালো হয়ে গেছে। হ্যাঁ হুজুর মানুষ এত টাকা লাগে নাকি তোমার? টাকা যা দে তা মনে উনারই মানে চার বিল হয় না, অথচ হুজুর মসজিদের ইমামদের বেতন বাড়ানোর কথা যদি বলা হয় ওই জায়গায় মুখটা কালো হয়ে যায়, অথচ মসজিদে কোটি কোটি টাকা খরচ করে। কথা ঠিক না বে ঠিক বলেন?